আমাদের ডিরেক্ট একটা কোম্পানি আছে জি নিউ বাংলাদেশ লিমিটেড, ওনারা ফরেন চাইনিজ কোম্পানি ওনারা আসছেন, আর সি ডাটা কোম্পানি আছেন। এছাড়া বাকি ভেন্ডর যারা আছেন ওনারা আসলে বাইরের প্রযুক্তি, বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর। ওনারা ওনাদের যে টেকনোলজি কিংবা ইকুইপমেন্ট প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করবেন। আর ইউনিয়ন পর্যায়ে যেই চিত্রের কথা বললেন, ডেফিনেটলি একজন সাধারণ জনগণ হিসেবেও আমি আশানুরূপ তথ্য দিতে পারবো না যে আমাদের ইউনিয়নে আমরা স্যাটিসফাইড লেভেলে আমাদের যে রোড ম্যাপ ছিল কিংবা আমরা যেটা চাচ্ছি সেটা ওভারকাম করতে পেরেছি। থামপুর যেটা বলা যায় যে এখন পর্যন্ত বাংলাদেশে ফিক্সড ব্রডব্যান্ডের যে পেনিট্রেশন বললাম 7 to 8% আছে, এবং আমরা যদি কানেক্টিভিটির কথা বলি, কানেক্টিভিটি প্রায় 47 থেকে 48 লক্ষ কানেক্টিভিটি। তার মানে 47 লক্ষ থেকে 48 লক্ষ হাউসহোল্ড ফিক্সড ব্রডব্যান্ডের সাথে সংযুক্ত আছে। আমরা আশা করছি আর কি যে এটা প্রায় 60%-এর মতন মেট্রো সিটির বাইরে এই কানেক্টিভিটিগুলি, 40%-এর মতন ঢাকা, চিটাগাং, সিলেট মেট্রো সিটিতে হাউসহোল্ডগুলি কানেক্টেড, আর বাকি 60% হচ্ছিল কি 3টা মেট্রো সিটির বাইরেই কানেক্টিভিটিগুলি হয়। আবারও আমরা বলছি যে সেটা আশানুরূপ সংখ্যা না, বাট আমরা এবারের মেলা থেকে আশা করব যে এই পেনিট্রেশন রেটটাও আমাদের বাড়বে যদি সরকারের পলিসি আমাদেরকে সাপোর্ট করে। সরকারের বিভিন্ন প্রজেক্ট যদি আমাদের অ্যাসোসিয়েশন কিংবা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ইউনিয়ন পর্যায়ে অনেক ধরনের সংযোগ কিংবা আমাদের যে ডিজিটাল সার্ভিসগুলি আমরা ইন্ডাস্ট্রি থেকে লঞ্চ করতে যাচ্ছি সেটার ব্যবহারও যদি বাড়ে, সেই ক্ষেত্রে আমরা আশা করি ইউনিয়ন পর্যায়ে এই কানেক্টিভিটির সংখ্যাটা আরও বাড়বে। যেহেতু 13, 14, 15 হচ্ছে, 14 তারিখ আমরা জানি যে পয়লা বৈশাখ, তা আমরা একটু পয়লা বৈশাখ মোডে থাকবো। প্রথম দিন ওপেনিং নিয়েই আসলে সবাই আমরা একটু এঙ্গেজমেন্ট থাকবে। সেদিন সেমিনারটা অ্যারেঞ্জ করলে দেখা গেলো যে রিপিটেড কিছু প্রোগ্রাম হয়ে যায়, এবং ক্লোজিংয়ে যেহেতু আমরা 4টার পর থেকেই সমাপনী ক্লোজিং সেরিমনি নিয়ে ব্যস্ত থাকবে, এই জন্য এবারের সেমিনার করা হয়নি। তবে আমাদের ইন্ডাস্ট্রির যে চাওয়া পাওয়াগুলি আছে সেগুলো নিয়ে আমরা আশাবাদী যে আমাদের ওপেনিং এবং ক্লোজিংয়ে সেশনে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব, এবং ইন্ডাস্ট্রিতে যেই তথ্য উপাত্তগুলি আছে, কী পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে, কিংবা আমরা সবাই জানি যে 9 তারিখ থেকে সাবমেইন কেবলের বাংলাদেশের স্টেটন কোম্পানির কেবলগুলি মেনটেন্যান্স হচ্ছে, যেটা 13 তারিখ পর্যন্ত চলবে। তা আমাদের এই আগামী 2 দিন 3 দিন কী ধরনের সমস্যা আমরা ফেস করছি, এটা কিভাবে ওভারকাম করা যেতে পারে, সরকারের কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, প্রাইভেট সেক্টর থেকে কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, সেগুলো আমরা আলোচনা করব বলে আশা করছি।